ব্যথার সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে, তবে শুধুমাত্র যে বয়স্কদের ক্ষেত্রেই ব্যথার প্রবণতা বেশি দেখা যায় তা কিন্তু নয়। এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু ব্যথার বিভিন্ন ধরনের প্রবণতা দেখা যায়। শরীরের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা আপনার হাঁটুতে হতে পারে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে, বাতের, মোচের বা জয়েন্টের। আজ আমি আপনাদের কাছে এমনই একটা রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করলে 5 মিনিটের মধ্যেই আপনাদের ব্যথা চলে যাবে। আপনাদের যে কোনো ধরনের ব্যথা কিন্তু টেনে বের করতে সাহায্য করবে এই রেমেডিটা। আর এই রেমেডিটা আপনারা বাড়িতেই কিন্তু খুব সহজে বানিয়েও নিতে পারবেন। প্রথম নিয়ে নিতে হবে উচ্ছে বা করলা। এটা এতটাই পাওয়ারফুল, যত পুরনোই ব্যথা হোক না কেন সেটাকে খুব সহজেই টেনে বের করতে সাহায্য করবে। তবে এর ব্যবহার করার সঠিক পদ্ধতিটা জানতে হবে। আপনি যদি পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম বা ব্যথা দূর করার স্প্রে ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না, আপনার জয়েন্টের জায়গার মধ্যে গ্রিস শেষ হয়ে গেছে, হাঁটার সময় হাঁটুতে কটকট আওয়াজ আসছে, তাহলে আজকে আপনার এই রেমেডিটা সব সমস্যার সমাধান করবে। তো সবার প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের উচ্ছে নিয়েছি, এখানে করলারও ব্যবহার করতে পারেন। তো কেটে নেওয়ার পর বীজের যে অংশগুলো রয়েছে সেগুলোকে বের করে নেব। তবে এই বীজগুলোও কিন্তু আমি ব্যবহার করব, ফেলবো না। তো কিভাবে ব্যবহার করবেন স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আমরা অনেকেই ব্যথা দূর করার ক্রিম, ওষুধ বা বিভিন্ন ধরনের সলিউশন ব্যবহার করে বিরক্ত হয়ে গেছি। কেন কি কিছুদিনের জন্য ঠিক হয়ে যায়, আবারও কিন্তু ব্যথার সমস্যার মধ্যে পড়তে হয়। তো কোনো কিছু ব্যবহার না করে আপনারা কিন্তু এই রেমেডিটার সাহায্যে খুব সহজেই আপনাদের যে কোনো ধরনের ব্যথা দূর করে নিতে পারেন। তো উচ্ছে বা করলাটা আপনারা কি করবেন, একটা গ্রেটারের সাহায্যে ওপরের যে সবুজ খোসার অংশটা রয়েছে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে গ্রেট করে নেবেন, যাতে করে এই উচ্ছে বা করলার রসটা সহজে বেরিয়ে আসে। এখানে যে তেতো ভাবটা থাকে সেটাই কিন্তু ব্যথা দূর করার ক্ষেত্রে খুব ভালো কার্যকরী। তো কিভাবে ব্যবহার করবেন স্টেপ বাই স্টেপ শেয়ার করব, স্কিপ না করে দেখুন, না হলে বুঝতে পারবেন না। তো আমার কিন্তু এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আরও একটা উপকরণ আমি ব্যবহার করব। এখানে নিয়েছি আদা। আদা আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে ব্যথা দূর করার ক্ষেত্রেও খুবই কার্যকরী এই আদা। এর মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের পুরনো ব্যথাকে টেনে বের করতে খুব ভালো সাহায্য করে। আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আদার রসটা সহজে বেরিয়ে আসবে। এবার দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবো। এটা আমি পরে ব্যবহার করছি, আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো অন্যদিকে এখানে একটা পাত্র নিয়েছি, আর নিয়েছি এখানে আমি একটা তেজপাতা। তেজপাতা কি করবে, আমাদের অনেকেরই দেখবেন ব্যথার জায়গার মধ্যে গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিস ফিরিয়ে আনতে সাহায্য করবে এই তেজপাতা। তো তেজপাতাটাকে হাত দিয়ে যতটা সম্ভব ছোট টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের সর্ষের তেল। সর্ষের তেল হাড়কে মজবুত করে, এমনকি হাড়ের গ্রিস বানাতেও সাহায্য করে। আর দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের কালো জিরে। কালো জিরেও আমরা রান্নাতে ব্যবহার করি, তবে বিশেষ করে বাতের ব্যথা দূর করতে কালো জিরে জুড়ি মেলা ভাড়। এবার সব উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে যখন মিশে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কর্পূর। যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরই এখানে নিয়েছি, হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তারপর আবারও এই উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। রেমেডিটা এতটাই পাওয়ারফুল, আপনাদের দেখবেন কোনো রকমের ব্যথা দূর করার ক্রিম, ওষুধ, পেন কিলার বা স্প্রে কোনো কিছুই ব্যবহার করতে হবে না। একদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন যে আপনাদের ব্যথা কতটা কমেছে। তবে পুরো রেমেডিটাই আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনারা 100% রেজাল্ট পাবেন। আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়েছি, তারপর আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এমন বেশ কিছু উপকরণের ব্যবহার করা হয়েছে যেগুলো আমাদের ব্যথা দূর করার সাথে সাথে অনেকেরই দেখবেন গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিস ফিরিয়ে আনতেও সাহায্য করবে। তাছাড়াও অনেকেই রয়েছে যারা হাঁটা চলা করলে পায়ের গোড়ালিতে ব্যথা করে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। তাছাড়া কোমরে বা হাঁটুতে অনেক সময় কটকট আওয়াজ আসে। সব সমস্যার সমাধান করবে এই রেমেডিটা। তবে আপনাদের পুরো রেমেডিটা স্টেপ বাই স্টেপ আমার ব্যবহার করার পদ্ধতিতে কিন্তু আপনাদেরও ব্যবহার করতে হবে। তো খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তবে কোনোভাবেই পুড়িয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু
এদের উপকারিতা গুণ নষ্ট হয়ে যাবে। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে গরম করে নেব, যাতে করে সব উপকরণগুলো মিশে একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন ধোয়ার মতো তৈরি হবে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবেন। অন্যদিকে এটাকে আমি ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে। নিয়েছি একটা পাত্র, এর মধ্যে আগে থেকে যে উচ্ছের বীজগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যখন খুব ভালোভাবে এটা ফুটে উঠবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে একদমই ঠান্ডা করা যাবে না, কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। এখানে একটা আমি কাপড়ের টুকরো নিয়েছি, এই জলের মধ্যে খুব ভালোভাবে এটাকে ডিপ করে এইভাবে নিংড়ে নেবেন। আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে কিন্তু এটাকে এইভাবে সেক করে নিতে হবে। সেটা আপনাদের যে কোনো ধরনের ব্যথা হতে পারে। অনেক সময় বাচ্চারা দেখবেন খেলাধুলো করতে গিয়ে হাতে পায়ে চোট লাগিয়ে নেয়, প্রচণ্ড ব্যথা করে। অনেকে আমরা ব্যথা দূর করার জন্য স্প্রে, ক্রিম বা বিভিন্ন ধরনের পেনকিলারও দিয়ে থাকি। তো কোনো কিছুই আপনাদের করতে হবে না, আপনারা যদি স্টেপ বাই স্টেপ এই রেমেডিটা ফলো করতে পারেন। এটা এতটাই কার্যকরী, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো রকমের সাইড এফেক্টও হবে না। যেখানেই আপনাদের ব্যথা করুক না কেন, আপনাদের রেমেডি ব্যবহার করার আগে এইভাবে করে অবশ্যই চেক করতে হবে। অনেক সময় হাতে পায়ে চোট লেগে গেলে দেখবেন সেই জায়গাটা অনেকটাই ফুলে ওঠে। অবশ্যই কিন্তু আপনারা এখানে মিশ্রণের মধ্যে লবণ দেবেন। লবণ বিষ ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করে। এবার যে রেমেডিটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা ব্যবহার করবেন। তবে এই রেমেডিটা কিন্তু একদমই ঠান্ডা ব্যবহার করবেন না, কুসুম গরম অবস্থাতে ব্যবহার করবেন। চাইলে এটা কিন্তু আপনারা 3 থেকে 4 দিনের জন্য স্টোর করতে পারেন, তবে যখন ব্যবহার করবেন কুসুম গরম করে নেবেন, তারপরই ব্যবহার করুন। যারা দেখবেন হাতে ভারী কিছু তুলতে পারি না, কোনো কিছু নাড়াচাড়া করতে গেলে হাতে ব্যথা করে, আঙুলে টান ধরে আসে, তো আপনারা এই মিশ্রণের যে তেলটা রয়েছে সেটা দিয়ে এইভাবে আলতো হাতে মালিশ করবেন, দেখবেন ব্যথাটা কিন্তু অনেকাংশেই কম হয়ে যাবে। তবে এই রেমেডিটা ব্যবহার করার আগে কিন্তু আপনাদের চেক করে নিতে হবে। অনেক সময় কি হয়, অনেকে দেখবেন বিশেষ করে বয়স্করা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, একটু হাঁটাচলা করলেই পায়ের গোড়ালিতেও ব্যথা করে। তো সেক্ষেত্রেও আপনারা কিন্তু এইভাবে মিশ্রণের তেলটা দিয়ে মালিশ করবেন। তবে এটা আপনারা কখন কিভাবে করবেন, আপনারা সপ্তাহে 2 বার করবেন, সকালবেলা আর রাত্রেবেলা। আর দেখবেন যখন এইভাবে করে আপনারা পুরো রেমেডিটা স্টেপ বাই স্টেপ ব্যবহার করবেন, একদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনাদের ব্যথার জায়গাটা কতটা আরাম হয়েছে। আর যাদের অতিরিক্ত ব্যথা থাকবে তারাও কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন, তবে একটু পদ্ধতিটা আপনাদের অন্যভাবে করতে হবে। অনেক সময় কি হয়, অনেকেরই হাতে পায়ের মাংসপেশিও টান ধরে আসে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে করে ব্যবহার করতে পারেন। তাছাড়াও অনেক সময় কি হয়, আমরা দেখবেন একটু হাঁটা চলা করি বা অনেকেরই কোমরে বা হাঁটুতে একটা কটকট আওয়াজ আসে, গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিস ফ্রিয়ে আনতেও সাহায্য করবে। তাছাড়াও যে কটকট আওয়াজ আসে, এইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ এই রেমেডিটা ব্যবহার করেন, সেটাও কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে। এইভাবে মালিশ করে নেওয়ার পর যাদের দেখবেন অতিরিক্ত ব্যথা হয়, পেন কিলার বা ব্যথা দূর করার ক্রিম ব্যবহার না করলে তাদের হয়তো অনেক সময় ঘুম আসে না, বা কিছুদিন বন্ধ হয়ে গেলে আবারও ব্যথার সমস্যা দেখা দেয়। তো সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই এই মিশ্রণের তেলটা দিয়ে তো মালিশ করবেনই সপ্তাহে 2 দিন। তাছাড়াও আপনারা যে মিশ্রণটা রয়েছে সেটাও কিন্তু আপনাদের ব্যথার জায়গার মধ্যে এইভাবে করে লেপের মতো করে লাগিয়ে দিতে পারেন। এতে করে কি হবে, ব্যথাটা দেখবেন অনেকটাই তাড়াতাড়ির মধ্যে আপনাদের কমতে শুরু করবে। আর এইভাবে আপনারা রাত্রেবেলা অবশ্যই রেমেডিটা দিয়ে রাখবেন। সপ্তাহে 3 দিন যাদের অতিরিক্ত ব্যথা থাকবে তারা ব্যবহার করবেন। তারপর একটা কাপড় দিয়ে এইভাবে জায়গাটা ভালোভাবে পেঁচিয়ে রাখবেন, তাহলে এই জায়গাটাও গরম থাকবে, ঠিক তেমনই মিশ্রণটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ব্যথার জায়গার মধ্যে থাকবে। এইভাবে করে আপনারা 30 থেকে 40 মিনিট রাখবেন। এতে করে কি হবে, আপনাদের ব্যথার জায়গাটাও আরাম হবে, আর যে মিশ্রণটা ব্যবহার করছেন সেটাও ঝরে পড়বে না। এইভাবে রাখার পর যখন আপনারা এই জায়গাটা পরিষ্কার করবেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন,
একটা কাপড়ের সাহায্যে বা যেটা দিয়ে আপনারা এই জায়গাটা বেঁধে রাখবেন সেটা দিয়ে মুছে পরিষ্কার করে নিতে পারেন। তবে এইভাবে যদি রাখতে চান কোনো রকমের সমস্যা নেই, কোনো সমস্যা হবে না আপনাদের। তবে যদি আপনাদের একান্তই মনে হয় জায়গাটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন, সেক্ষেত্রে নর্মাল জলের ব্যবহার করবেন না বা অতিরিক্ত ঠান্ডা জলের ব্যবহার করবেন না। আপনারা কি করবেন, একটু কুসুম গরম জল করে নেবেন, তার মধ্যে একটুখানি লবণ দেবেন, আর সেই জলটাকে আপনারা আবারও একটা কাপড়ের সাহায্যে এইভাবে আপনারা ব্যথার জায়গাটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন। এইভাবে যদি আপনারা পুরো রেমেডিটা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, তাহলে আপনাদের ব্যথা 100% ঠিক হয়ে যাবে। কোনো রকমের ব্যথার সমস্যার মধ্যে ভুগতে হবে না। পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ আপনাদের কোনো কিছু ব্যবহার করতে হবে না। আশা করছি